আজকে আমার একটা হাত পর্যন্ত কেটে নিল রে আলী, আমার কি এমন অপরাধ ছিল? তাই সেই ফকির আলীকে বলছে, কি দোষ করেছি আমি বলো গো মাওলা তুমি, কি দোষ করেছি আমি বলো গো মাওলা তুমি, কিসের অপরাধে বলো কঠিন এমন সাজা পাই? মুস্তাফার আশিক যে হবে हर विपदे से बेचे जाबे। एक बार बोलूं सुबहानाल्लाह। मुस्ताफार आशिक जे हबे हर विपदे से बेचे जाबे। झड़ तूफान के तो छो भेबे जंगे मैदान झाँपिए जाबे। जंगे मैदान माने जंगे मैदान माने जेखाने युद्ध विग्रह होच्छे। आज के मुसलमानदेर उपरे नाना रकम भावे विभिन्न भावे आक्रमण करा होच्छे, किन्तु केउ यदि नबीर आशिक हय से एटाके किछुई मने करबे ना। केन? जंगे मैदान के तो चो भेबे हर तूफान के तो चो भेबे जंगे मैदान झाँपिए जाबे। जंगे मैदान झाँपिए जाबे। तारपर केउ बोलछे, केउ जदि ओई मने तोमार থাকে যদি তোমার মনে ঈমানি বল, খাটবে না জালিমের কোনো রণকৌশল, খাটবে না জালিমের কোনো রণকৌশল। কারণ রাতের পরে তে আধার, রাতের পরে তে সকাল হবে, কালো আধার লুকিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ সর্বদাই রাত থাকে না, এই রাত একটা সময় শেষ হবে, আবার সূর্যের কিরণ আস্তে আস্তে ফুটে উঠবে, তাই না? আজকে যে জালিমের জুলুম চলছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে, সেটা খুলে বলার দরকার নেই, আপনারা অনুভব করছেন, বুঝতে পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন আমাদের মালিক হলো এক আল্লাহ, নাকি ভাই? আসলে মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই আজ দুনিয়ার মধ্যে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, আমরা ভয় পাচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই আসমান কার? আল্লাহর। মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, এই আসমান আল্লাহর। এই জমিন কার? আল্লাহর। আপনি বান্দা কার? আল্লাহর। মুসলমানদের খাওয়াই কে? আল্লাহ। রেজেকের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এটা তো মুখে বললাম, বিশ্বাস কতটুকু করেছি? যদি বিশ্বাস থাকে এক আমার মালিক হলো এক আল্লাহ, তাহলে আপনার ভয় পাবার কোনো দরকার নেই। দরকার আছে? আছে? নাই। কারণ আল্লাহ যদি আপনার হয়ে থাকে, আপনার যদি মালিক থাকে, আপনার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। যার মালিক আছে তার আবার টেনশন কিসের? আপনারা জানেন আল্লাহর নবী দো জাহানের বাদশাহ, সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। একটা সাহাবাকে কাছে ডাকলেন, আমার কাছে এসো। সাহাবীরা রাসূলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। সাহাবী বলছে, হুজুর, আল্লাহর রাসূল বলছে, আজকে আমি তোমার প্রতি বহুত খুশি হয়েছি, আজকে তুমি যা বলবে আমি তোমাকে তাই দেব। কারণ আল্লাহ পাক আমার হাতে দোজাহানের বাদশাহ, আমাকে দোজাহানের বাদশাহ করেছেন আল্লাহ পাক, আমার হাতে तमाम দুনিয়ার খাজানা দিয়েছেন। আজকে তুমি বলো কি চাও? আচ্ছা, এই জান্নাত কার? আমার নবীর, তাই না? কিন্তু আমার নবী আবার এই জান্নাতকে এত তুচ্ছ করে দিয়েছেন। আজকে আপনি বলুন, নামাজ পড়ছেন কি জন্য?
জান্নাত পাবার জন্য, রোজা করছেন কি জন্য? জান্নাত পাবার জন্য। যাকাত দিচ্ছেন কি জন্য? জান্নাত পাবার জন্য। হজ করছেন কি জন্য? জান্নাত পাবার জন্য। সব জান্নাত পাবার জন্য করছেন। কিন্তু আল্লাহর রাসূল বললেন এই জান্নাতকে এত তুচ্ছ করে দিয়েছেন। মেয়েদেরকে বলছেন শোনো, তোমাদের যদি জান্নাত পেতে চাও তোমাদের স্বামীর পায়ের তলায় ওই জান্নাত দিয়ে দিলাম। আর ছেলে মেয়েদের বলল তোমরা যদি জান্নাত পেতে চাও তোমার মা বাপের কদমে আমি জান্নাত দিয়ে দিলাম। তাহলে জান্নাতকে কত ছোট করে দিয়েছেন রাসূলুল্লাহ, তাই না? সেই রাসূল পারেন না? কারণ কোরআন শরীফে আছে ইন্না আতাইনাকাল কাউসার। এই আল্লাহ বলছেন এই আমার হাবিব আপনাকে এই কাউসারের মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূল বলছেন, কাকে বলছেন? সাহাবা হুজুরকে বলছেন আজকে বলো তোমার প্রতি আমি বহুত খুশি আছি, তোমার কি চাই? আচ্ছা, সাহাবা তো জানে আমার রাসূলের কাছে সব আছে। যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 5 তলা বিল্ডিং চাই, আমার গাড়ি চাই, বাড়ি চাই, আমার নবীকে দিতে পারতেন না? পারতেন। কিন্তু সাহাবা হুজুর কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে চাই। বলছে বোকার মতো কথা বলো না, তুমি বলো, আমি খুশি, তুমি নিঃসন্দেহে বলো কি চাও? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই। বলে আরে বেয়াদব, তুমি বলো না, আমি তোমাকে অভয় দান করছি, তুমি বলো কি চাও? সাহাবা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই। সমস্ত সাহাবারাও অবাক। আল্লাহর রাসূল বলছে আরে আমাকে চাইলে কি হবে? আল্লাহ আমাকে দোজাহানের বাদশা করেছে, কিন্তু আমার নিজের কাছে কিছুই নাই। দেখতে পাচ্ছ না আমি দোজাহানের বাদশা হয়ে 7 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। কেন জানেন বেঁধে রেখেছিল? আল্লাহর রাসূল চিন্তা করছে আমার গরিব উম্মতিদের খাওয়া দাওয়া হয়নি, আমার উম্মতিরা উপোস হয়ে রয়েছে, আমি রাসূলুল্লাহ আমি কেমন করে খাবার খাবো? না না, এটা হয় না, হতে পারে না। তাই 7 দিন যাবত পেটে পাথর পর্যন্ত বেঁধে ঘুরেছেন, তাই না? কিন্তু নবী বলছেন আল্লাহ আমাকে যে পাওয়ার দিয়েছে আমি মনে করলে তোমাকে মালামাল করে দিতে পারি। সেই সাহাবীটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে পেয়ে যাই আমার আর কোনো কিছুর প্রয়োজন আছে? কারণ আপনার কদম তলে আল্লাহর জান্নাত খেলছে, এই সব কিছুর মালিক আপনি। আমি যদি আপনাকেও পেয়ে যাই তাহলে এই সব কিছু তো না চাওয়াতেই আমি পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হবে না? আজকে বাবুর যে জায়গা জমি ঘর বাড়ি যা আছে এই জায়গাগুলো এর ওরিশন এর ছেলে মেয়েরাই পাবে তো, না গ্রামের লোক পাবে? তাহলে নিজের লোক যারা সেই পাবে। তো সাহাবী বলছে আমি যদি নবীকে পেয়ে যাই তাহলে আমার আর কোনো কিছু চাওয়ার প্রয়োজন আছে নাই। ভাইরে আমার দেখুন, তরিকত এমন একটা জিনিস পৃথিবীর জমিনে কেউ যদি বিক্রি না হতে পারে তার কানাকড়ি মূল্য নাই। নবীর একটা সাহাবী হুজুর গরিব সাহাবী একদিন মদিনার মিনা বাজারে গেছে কয়েকটা খেজুর নিয়ে বিক্রি করার জন্য। কিন্তু আমার রাসূলুল্লাহ সেই বাজারে গিয়েছেন, দেখছেন বহু জিনিস বিক্রি হচ্ছে, সব জায়গায় লোকে লোকারণ্য, ভিড়ে ভিড়কাণ্ড। কিন্তু আমার গরিব সাহাবী 2-4টে খেজুর নিয়ে একটা কোনায় বসে আছে, তার কাছে কেউ উঁকি মেরেও দেখছে না। আমার রাসূলুল্লাহ করলেন কি, গুটি গুটি পায়ে গেলেন, গিয়ে করলেন কি, সাহাবী তুমি খেজুর বিক্রি করছো? জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার খেজুরটা খুব সুন্দর, আমি একটা খাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার খেজুর খান। রাসূল একটা খেজুর ওইখান থেকে নিলেন, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মদিনার বাজারে শত শত মানুষ যারা বাজার করতে গিয়েছে তারা সবাই ছিল নবীর সাহাবী। যখন দেখে আল্লাহর নবী দোজাহানের বাদশা, ওই সাহাবীর ওখান থেকে খেজুর নেই, তখন সাহাবী হুজুররা আর খেজুর কেনে না, সবাই সেইখানে ছুটে গিয়ে গোল হয়ে ঘিরে ফেলে। কারণ নবী আমার যেইখান থেকে খেজুর নিয়েছেন নবীর ওই মুবারক হাতের ছোঁয়াটা ওই খেজুরের মধ্যে লেগেছে। কিন্তু গুটি কয় খেজুর, একজন গিয়ে বলছে আমায় খেজুর দাও, আর একজন গিয়ে বলছে আমায় খেজুর দাও। একজন বলে না না তোমার এই খেজুরের কত দাম আমি জানি না, তবে এই খেজুরের দাম আমি 10 টাকা দেব। একজন বলে আমাকে যদি খেজুর দাও আমি 20 টাকা দেব। একজন বলছে আমি 30 টাকা দেব। একজন বলছে আমি 50 টাকা দেব। কিন্তু সেই গরিব ওই খেজুরওয়ালা বলছে ভাই আমার গুটি কয় খেজুর, এই খেজুরের তো 1 টাকা করে দাম, আর এত টাকা দাম হয় না। একজন বলছে দাম হয় কি হয় না আমি জানি না, আমি 100 টাকা দেব, আমাকে একটা দাও। আবার
একজন বলছে আমি 100 টাকা দিলাম আমায় একটা দাও, আবার একজন বলছে আমি 100 টাকা দিলাম একটা আমায় দাও। এমন করে প্রত্যেকটা খেজুর 100 টাকা করে বিক্রি হয়ে গেল। সেই তখন সাহাবী, ওই গরিব সাহাবীটা ওপর দিকে মাথা তুলে চিৎকার করে বলছে, জব मैं बिका ना था তো कोई नहीं पूछता था। আমি যখন বিক্রি হয়েছিলাম না কেউ আমায় পোছে না, আজকে যখন আমি বিক্রি হয়ে গেলাম নবীর কদমে তখন আনমোল রতন আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে নবী যেই একটু আমাকে নিল, আমার খেজুর খরিদ করলো, আমি সোনাই সোহাগা হয়ে গেলাম। এই জন্য একটা শায়ের, উর্দু শায়ের বলেছেন, দিল কে বাজার মে দৌলত দেখি नहीं जाती, प्यार हो जाए तो सूरत देखी नहीं जाती, माल अच्छा है लेकिन कीमत दी नहीं जाती। ভাইরে আমার, তুমি যদি মধু হও, মৌমাছিকে খোঁজার প্রয়োজন নেই, মৌমাছি তোমাকে এসে তালাশ করবে, তাই না? তাহলে সবার আগে নিজেকে মধু হতে হবে। আর মুসলমানের কাজ হলো, একটা কথা আপনাদের বলে যাই, আপনার ছেলে মেয়েদেরকে 3টে কথা আপনারা যদি ঠিকঠাক ভাবে শেখাতে পারেন, তাদের অন্তরের মধ্যে ওটা প্রতিষ্ঠা করতে পারেন, কোনোদিন আপনি মার খাবেন না। তাদের এখানে প্রথম নম্বর হলো আল্লাহ এবং রাসূলুল্লাহকে মহব্বত করতে শেখান। দ্বিতীয় নম্বর আহলে বায়াতকে মহব্বত করতে শেখান। তৃতীয় নম্বর আল্লাহর কোরআন শেখান। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়েরা আপনাদের সঙ্গে সেই আদবে ব্যবহার করবে। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত আমরা শিক্ষা দিতে পারি না। আজকে তাদেরকে এমন শিক্ষা দিচ্ছি যে শিক্ষায় কোনো কাজ হচ্ছে না। আজকে মা বাপের মুখের উপরে ছেলে মেয়েরা কথা বলছে, তারপর একটু যখন বড় হয়ে গেল ওই ছেলে, যার জন্য আপনি গাড়ি বাড়ি করে দিলেন, যার জন্য জায়গা জমি বিক্রি করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হবার জন্য তাকে তৈরি করার জন্য পেছনে খরচ করলেন, ওই ছেলেটা যখনই বিয়ে করে ফেললো, তারপর সে আর মা বাপকে চেনে না, তাই না? অনেক মা বাপ এসে বলে, বাবা আমার ছেলে আমাকে ভাত দেয়নি, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। মাগো, তোমার যে সন্তান তাকে তুমি উপযুক্ত শিক্ষা দিতে পারোনি, কারণ শিক্ষা যদি ঠিকঠাক দিতে সে তোমার সঙ্গে এই ব্যবহার করতো না। বুঝতে পারলেন না? একটা লোকের 3টে ছেলে, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলেটাকে বাপ কোরআনে হাফেজ করেছে। বুঝলেন? 3টে ছেলে উপযুক্ত হয়ে গেছে, 3 জনের বিয়ে হয়ে গেছে। বাপ তার বউকে বলছে, এই কথাটা তোমাকে শিখিয়ে দিচ্ছি, আজকে তুমি যে গর্ব করো তোমার ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর এ বেচারা গরিব মানুষ, কোরআনে হাফেজ, মসজিদ ইমামতি করে, এর আর কি মূল্য আছে? ঠিক আছে, 3টে ছেলেকে পরীক্ষা করার দরকার। কি রকম পরীক্ষা করবে? বউকে শিখিয়ে দিয়েছে। তারপরে সে কি করেছে? উপরে বসে আছে বাপটা। মা বড় ছেলে আসতেই কেঁদে কেঁদে বলছে, জানো বাবা, তোমার বাপ আমাকে খুব মেরেছে। বড় ছেলে বলছে, এত বড় স্পর্ধা শালা, তোমাকে মেরেছে? সে কোথায় গেল? তাকে টেনে আনো, তার জিভ ছিঁড়ে ফেলবো। কে বলছে? বড় ছেলেটা বলছে। মেজো ছেলে এসে বলছে, মা কাঁদছো কেন? বলছে, তোর বাপ আমাকে খুব মেরেছে। বলে, কি তোমাকে মেরেছে? সে কোথায় গেল? তার ওই হাতটাকে আমি ভেঙে দেবো। তাহলে দুটো ছেলে দুরকম কথা বললো। ছোট ছেলে কোরআনে হাফেজ, সে এসে দেখছে মা কাঁদছে। মা কাঁদছো কেন? বলছে, বাবা তোমার আব্বা আমায় খুব মেরেছে। তখন ছোট ছেলেটা বলছে, মা তোমাকে তো আব্বা কোনোদিন মারেনি, আজকে মারলো কেন? নিশ্চয়ই তুমি অন্যায় করেছো, নিশ্চয়ই আব্বার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো, না হলে তো আব্বা তোমাকে এইভাবে মারবে না। কেন মারলো মা? মাগো, তোমার স্বামী, স্বামীর কদম তলে তোমার জান্নাত, স্বামীর উপরে ওই রকম খারাপ কথা তুমি বলো না মা, কারণ তোমার নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে। সঙ্গে সঙ্গে বাপ নেমে এসে বলছে স্ত্রীকে, দেখলে এই ছেলেটা কি বললো? তার মানে তার বিচার বোধ আছে, আর এদের বিচার বোধ নেই। তো যখনই তরিকতের, হকিকতের, আপনি ইসলামিক কালচার আপনার সন্তানের মধ্যে ঢুকাতে পারবেন, তার মধ্যেই বিবেক বুদ্ধিটা আসবে যে না না না, আমার আব্বা এটা ভুল করতে পারেনি, যদিও ভুল করে কেন করলো, সে বসবে, বসে চেষ্টা করবে মীমাংসা করে দেওয়ার, ওটাকে ক্লিয়ার করে দেওয়ার, তাই না? আর যদি ওই জ্ঞান যদি আপনার ছেলের মধ্যে না থাকে, তো সে তো তার বইয়ের কথাই শুনবে, বইয়ের কথাই উঠবে বসবে। বউ বলবে, তোমার বাপ তোমার মা কত খচ্চর জানো, এই আমার সঙ্গে করেছে। ছেলে আর জিজ্ঞেস করার দরকার নেই, সঙ্গে সঙ্গে মা বাপের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করতে শুরু করে দেবে। ছেলে একবারও ভাববে না যে মা 20 বছর 30 বছর ধরে আমাকে লালন পালন করে এত বড় করলো,
সেই মায়ের কথা, সেই বাপের কথা, সেই ভালোবাসার কথা সব ভুলে যাবে। বইয়ের কথাটাই তার কাছে এক নম্বর মনে হবে। তো এই সন্তানকে উপযুক্ত না শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের এই অবস্থা। যাক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে, যারা নতুন প্রজন্ম, তারা যেন সন্তানকে ঠিকঠাক শিক্ষা যেন দিতে পারে। একজন ফকির, আজকে আপনাদের কিছু কথা শোনাবো, কারণ আমার বাবু অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা করে, আপনারাও সহযোগিতা করেন, সবাই সঙ্গ দেন। আজকে কিছু অনুষ্ঠান অনেক ফরমাইশ এসেছে, আমি আপনাদের ফরমাইশ রাখার চেষ্টা করব। তবে আজকে নতুন একটা জিনিস আপনাদেরকে শোনাবো। ওয়াজ তো আপনারা অনেক শুনছেন, কারণ বর্তমান কঠিন সময়। এখন ওয়াজের কথা আর বলবেন না, এখন 24টা ঘন্টা মানুষ ওয়াজ শোনে না। কে কাজ করছে ওয়াজ চালিয়ে দিয়েছে, কে রান্না করছে ওয়াজ চালিয়ে দিয়েছে, কে লুডো খেলছে ওয়াজ চালিয়ে দিয়েছে, মানে সব সময় ওয়াজ চলছে। আজকে শুনে 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 এমন হয়ে গেছে না, মানে আপনারা যারা শুনছেন শুনে শুনে সব শুনে উল্লাহ হয়ে গেছেন, আর মৌলবীরা বলে বলে বলা উল্লাহ হয়ে গেছে। এখন কেউ কারোর কথা শোনে না, সবাই বলতে চাই, সবাই এখন বক্তা বলছে, আবে তুই কি বলবি শোন, আগে আমি কি বলছি শোন, তাই না ভাব? এখন সবাই বলনেওয়ালা হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন কাজ কিছু হচ্ছে না। মুসলমান হলো পাওয়ারফুল, কিন্তু আজকে সমস্ত খারাপ জায়গায়, ছোট ছোট জায়গায় যেখানেই যান সেখানেই আপনি মুসলমান পাবেন। জুয়ার আড্ডায় কাকে পাবেন? মুসলমান। গাঁজার আড্ডায় কাকে পাবেন? মুসলমান। মদের আড্ডায় কাকে পাবেন? মুসলমান। সুদের আড্ডায় কাকে পাবেন? মুসলমান। ব্যভিচার এর কারখানায় কাকে পাবেন? মুসলমান। সব জায়গায় মুসলমান, উপর থেকে লো লেভেল পর্যন্ত সব মুসলমান। কেন ভাইজান? কারণ আল্লাহ পাক তো ডিক্লিয়ার করে দিয়েছেন। এখন পৃথিবীতে অনেক ধর্ম আছে, সবাই বলছে আমার ধর্ম বড়, এ বলছে আমার ধর্ম বড়, ও বলছে আমার ধর্ম বড়, কিন্তু আল্লাহ পাক ডিক্লিয়ার করে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই না ভাই? তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম জাতি হলো উচ্চ জাতি, উচ্চ মাকাম, আলা মাকাম, কি শান বেনজির। কিন্তু আজকে আমরা পদে পদে লাঞ্ছিত, ঘৃণিত হচ্ছি। তার কারণটা হলো কি? ওই যে একটা কথা, মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক নেই বলে, তাই না বাপ? একটা কথা হলো আপনি মুসলমান, আপনাকে মনে রাখতে হবে আমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, আমার ব্যবহারে কেউ যেন দুঃখিত না হয়। আপনি মুসলমান, আপনি যখন খানা খাবেন আপনাকে মনে রাখতে হবে আমার পাশের কেউ যেন উপোস না থাকে। আপনার যতটুকু আছে তাকেও দিয়ে খাবার চেষ্টা করতে হবে, হবে না? হবে না? আমার নবী পাক শিখিয়ে দিয়েছেন, তার আচার ব্যবহারের মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছেন। দো জাহানের বাদশা একদিন ঘরের বাড়ির মধ্যে বসে রয়েছেন, তো একজন ফকির রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কেন? কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, যদি আজকে কিছু আমি খাবার পাই তাহলে আমার বাড়িতে 3-4 দিন সবাই অনাহারে রয়েছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি হবে? আমার বাড়িতে সবাই আনন্দের সঙ্গে খানা খেত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি। আল্লাহর রাসূল বলছে, তুমি আমার কাছে এসেছো, খুব ভালো করেছো, কিন্তু তুমি হয়তো জানো না যে আমার বাড়িতেও 3 দিন উনুন জ্বলে না। কদিন উনুন জ্বলে না? 3 দিন উনুন জ্বলে না। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন আমার নবীকে। আমার নবী পাক তখন বলছেন, শোনো, তুমি আমার কাছে কিছু পাওনি, কোনো চিন্তা করো না, তুমি চলে যাও। কার কাছে? যেমন আমার কাছে কেউ গেছে কোনো জিনিস চাওয়ার জন্য, এখন আমার কাছে নেই, আমি পাঠাচ্ছি কার কাছে? বাবুর কাছে। যাও, আমার কাছে পেলে না তো বাবুর কাছে তুমি পেয়ে যাবে। বাবুর কাছে যাচ্ছে। কে যাচ্ছে? আল্লাহর রাসূল বলছে, যাও আমার আলীর কাছে চলে যাও। এই আলীকে আপনারা চেনেন? আলীকে চেনেন? পাঞ্জাতনের ফুল, তার মধ্যে একজন হলেন হযরতে আলী, মাওলা আলী মুশকিল কুসা। হ্যাঁ, আপনারা জানেন আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বরের একটা লাকাব আছে। যখন তার উম্মতিরা কলমা পড়তো, বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, একটা লাকাব ছিল। কিন্তু কোন নবীকে আপনি যদি ডাকতে যান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমকে যদি ডাকতে যান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লাকাবটা কিন্তু সবার এক, হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কিন্তু আমার নবীর বেলায় কিন্তু আলাদা। কিরকম? কিরকম? আপনি যদি বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
मूसा अलैहिस्सलाम, हजरत ईसा अलैहिस्सलाम। किंतु मुसलमान যখনই তুমি আমার নবীর নাম নেবে তখন আলাইহিসসালাম বলা যাবে না, কারণ আল্লাহ বলছেন এ হলো আমার বন্ধু, এ হলো আমার মেহবুব, এ হলো আমার দোস্ত। তার সঙ্গে কথা বলতে গেলে, তার নাম বলতে গেলে আদবের সঙ্গে তার নামটা নাও। যখন আপনার আমার নবীর সঙ্গে কথা বলতে চান, আমার নবীর যখন নাম ধরে ডাকতে চান, তখনই আপনাকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা সাহাবীরা বলতো। আর যদি আপনি নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সমস্ত পয়গম্বরদের বেলায় আলাইহিস সালাম, আর আমার নবীর নাম বললেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন নবীর যত সাহাবী ছিল 1 লাখ 2 লাখ কোটি কোটি হতে পারে, কিন্তু প্রত্যেকটা সাহাবীর যখন আপনি নাম নেবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। আপনি যদি বলেন হযরতে আবু বকর বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মাওলা আলী মুশকিল কুসার নাম যখনই আপনি নেবেন তার ক্ষেত্রটা কিন্তু আলাদা। কেমন আলাদা? আপনাকে বলতে হবে আলী কারমুল্লাহু ওয়াজহু। এই লাকাবটা একমাত্র আলী পেয়েছেন। এই আলী কাকে আলী বলে জানেন? আল্লাহর রাসূল বলেছেন আলা মাদিনাতুল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন কে? হযরতে আলী। আল্লাহর রাসূল একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। ফিরে আসতে আসতে একটা ফাঁকা জায়গা, ওয়াদিয়ায়ে জাফ। সাহাবী হুজুরকে রাসূল জিজ্ঞেস করছেন এই ফাঁকা মরুভূমি জায়গার নাম কি? বলছে ওয়াদিয়ায়ে জাফ। বলছে যাই হোক, এখানে একটু বিশ্রাম করি। নবীর কিছু সাহাবীকে বললেন যাও, সামনে একটা কুয়া দেখা যাচ্ছে, ওই কুয়া থেকে একটু পানি নিয়ে এসো। ওই কুয়াতে যখন নবীর কথা মানে সঙ্গে সঙ্গে সাহাবী হুজুররা জান প্রাণ দিয়ে পালন করতেন। সঙ্গে সঙ্গে যখন গেছেন ওই কুয়াতে, ওই কুয়াটা 1000 বছরের কুয়া। ওই কুয়াটা এত ভয়ঙ্কর, ওই কুয়ার কাছে গেলে কেউ আর জ্যান্ত ফিরে আসে না। নবীর সাহাবী যেই বালতি ডুবালো, সঙ্গে সঙ্গে বিরাট বড় একটা জিন সেখানে উঠে পড়লো। উঠে পড়ে বলছে তোর এত বড় স্পর্ধা, তুই এখান থেকে পানি তুলিস? সঙ্গে সঙ্গে তাকে একদম কাতলে আম পুরো মেরে দিল। নবীর আরো সাহাবীরা তাজ্জুব হয়ে গেল, তাদের কাছে ভয় দেখানো হলো। ওই ভয়ঙ্কর জিন বলছে আমি হাজার হাজার বছর ধরে এখানে আছি, যে আসবে তাকে এইভাবে মেরে কতল করে দেব। নবীর সাহাবী হুজুররা ছুটে ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইখানে একটা ভয়ঙ্কর জিন আছে, আপনার একটা সাহাবী তাকে 2 টুকরো করে ফেলেছে, তাকে মৃত্যু কোলে সে শহীদ হয়ে গিয়েছে। হুজুর ওখান থেকে পানি আনা যাবে না। রাসূল বলছেন ওখান থেকে পানি আনতেই হবে। আবার যাও। আবার সাহাবী হুজুররা ছুটছেন, কিন্তু সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে ভয়ঙ্কর জিনের কূপ, এইখানে কেউ যাবে না। যদি যেতেই হয় মাওলা আলীকে আপনি পাঠান। মাওলা আলীকে হুকুম দিলেন আল্লাহ রাসূল, এই আলী যাও ওই কুয়া থেকে পানি নিয়ে এসো। এইবারে যখন মাওলা আলী ওই কুয়াতে পানি আনতে গেলেন, সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর জিন উঠেছে। উঠে বলছে এই তোর এত বড় স্পর্ধা, আবার পানি আনতে এসছিস? তোর এক ভাইকে মেরে শেষ করে দিচ্ছি, দেখতে পাচ্ছিস না? আলী বলছে আমার রাসূলুল্লাহর হুকুম, আমার রাসূলুল্লাহ বলেছে পানি নিয়ে যাবার জন্য, অতএব এখান থেকে আমি পানি নিয়ে যাব। এই জিনটা হলো হাজার হাজার বছর আগে বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম যখন ছিলেন, উনি ছিলেন জিনের বাদশাহ। সেখান থেকে বার হয়ে এসে এইখানে এরা স্থাপিত গড়েছে, জায়গা তৈরি করে নিয়েছে। এই জিনেরা এত খারাপ দিন, এখান থেকে এরা কোনোদিন যাবে না। আলী শেরে খোদা বলছেন ঠিক আছে, আজকে তুই থাকবি, না হলে আমি থাকবো। আলীকে দেখে হা হা করে হাসছে। এই জিনটা বলছে তোর এত বড় স্পর্ধা, তুই আমার সঙ্গে লড়বি? আলীর সঙ্গে লড়াই করলো। লড়াই করে আলী তাকে টুকরো টুকরো করে ফেললো। ভয়ে সব জিন সেই কুয়ার মধ্যে চলে গেল। আলী মুশকিল কুসা বলছেন এইবারে যাও, ডোল নিয়ে এসো, মানে বালতি নিয়ে এসো। যেই বালতি কুয়ার মধ্যে ফেলছে, অমনি বালতি থেকে তুলে দেওয়া হচ্ছে, আবার ফেলছে, কুয়া থেকে তুলে দেওয়া হচ্ছে। মাওলা আলী বলছে আমার কোমরে দড়ি বাঁধো। দড়ি বেঁধে আস্তে 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 আস্তে
কুয়ার মধ্যে পৌঁছে গেল মৌলা আলী। দেখছে একটা নয় দুটো নয়, হাজার হাজার জিন বিভিন্ন রূপে মৌলা আলীকে আক্রমণ করার জন্য চেষ্টা করলেন। মৌলা আলী রাসূলুল্লাহ আল্লাহকে স্মরণ করে লেগে গেলেন, তার কাছে কেউ টিকলো না, অনেক জিন মারা পড়ে গেল। সর্বশেষে সমস্ত জিনেরা একত্রিত হয়ে গেল। জিনের যে বাদশা সে এসে হাঁটু গেড়ে বসছে, মৌলা আলীর কাছে বলে, হুজুর হুজুর আপনি দয়া করে আপনি আমাদের মাফ করে দিন, আর কোনো দিন এই বেয়াদবি করব না হুজুর। মৌলা আলী বলে, আজকে তোদের মুক্ত করতে পারি, তোদের মাফ করতে পারি, তবে আগে ইমানের কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তবেই আমি কিন্তু তোমাদের মাফ করব। সমস্ত জিনগুলো এক বাক্যে মেনে নিল, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি কলেমা পড়ে ওই হাজার হাজার জিনগুলো সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মৌলা আলীর কথা বলছি। এই মৌলা আলীর এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। তারপরে মৌলা আলী সেখান থেকে পানি নিয়ে রাসূলুল্লাহর দরবারে এলেন। আল্লাহর রাসূলকে বলেন, হুজুর হাজার হাজার জিন সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা ওয়াদা করেছে কোনোদিন আর কোনো মানুষের ক্ষতি করবে না এবং ইসলামের তরে তারা জান মাল জীবন পর্যন্ত দিয়ে কাজ করবে শেষ পর্যন্ত। আল্লাহর রাসূল খুশি হলেন। এই আলীর কথা বলছি, যে আলী যখন হাঁটতো মাটি পর্যন্ত কাঁপতো আর জমিন কেঁপে কেঁপে বলতো, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই আলীর কথা বলছি, বুঝতে পারছেন না? তোর ওই কথা মনে আছে তো? রাসূলের দরবারে ওই ফকির গেছে, রাসূল বলছেন, যাও তুমি আলীর কাছে যাও, যদি কিছু পাও। তারপর সেই ফকিরটা আলীর কাছে যাচ্ছে, কারণ অনেকে ফরমাইশ করেছেন যে ক্যাসেটে যেমন শুনতাম সেইভাবে একটু শোনালে খুব ভালো হয়। আমার ভাই টার্গেট হলো, আপনাকে আমি দাওয়াত করেছি, আপনি আমার মেহমান, আপনি যাতে খুশি তো আমিও তাতে খুশি। পৃথিবীর জমিনে কেউ মাছ ভক্ত হয়, কেউ মাংস ভক্ত হয়, কেউ ডিম ভক্ত হয়, আবার কিছু মানুষ দেখবেন শুটকি মাছ পছন্দ করে, করে না করে না, যার যেটা পছন্দ। তো মেহমান যাতে খুশি হয় সেটাই করা আপনার আমার উচিত, তাই না? আসুন একবার দরুদে নজরানা পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফকির বলছে, ও গো আলী বলি তোমায়, দাও না কিছু আমায়। ও গো আলী বলি তোমায়, দাও না কিছু আমায়। এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই, এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই। আর তুমি না কিসেরে ক্ষুধা, তুমি না কিসেরে ক্ষুধা, কেউ দাঁড়ে না ফিরে যাই। ও গো আলী বলি তোমায়, দাও না কিছু আমায়। এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই। ক্ষুধার এমন একটা জ্বালা, কেউ যদি ক্ষুধার জ্বালায় থাকে কি কষ্ট, ওই ক্ষুধার্তটাই একমাত্র বোঝে, বোঝে না? আলীর কাছে গিয়ে বলছে, আমাকে রাসূলুল্লাহ আপনার দরবারে পাঠিয়েছে, তাই আপনি কিছু ব্যবস্থা করুন। আরো ফকিরটা বলছে, আর বুকে আলীর চাপা কষ্ট। ফকির যখন বলছে আমায় কিছু দাও, কিন্তু আলীর কষ্ট কে বুঝবে? আর বুকে আলীর চাপা কষ্ট বোঝাবে কি দিয়ে? হাসান হোসেন মা ফাতেমা আছে উপোস হয়ে। আলীর বাড়িতেও 3 দিন উনুন জ্বলে না, কিন্তু দুঃখের কথা কে কাকে বলে?
আমি যখন কষ্টের কথা আপনাকে বলি, আমি মনে করি যে আপনি আমার থেকে খুব ভালো আছেন, কিন্তু সে জানে যে আমি কেমন ভালো আছি, তাই না? সে যদি বলে ভাই তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমিও পাগল হয়ে যাবে, কিন্তু আলী এ কথা শেখেনি, এ কথা বলতে পারেনি, তাই চুপ করে আছে। আর আল্লাহর উপর হয়ে খুশি, মুখে ভরে রাখে হাসি। এত কষ্ট কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দিত না। এটাই হলো আল্লাহওয়ালার পরিচয়, যতই কষ্ট থাকুক। এই জন্য আপনাদের কি বলি, আপনি যতই কষ্টই থাকেন, আপনাকে যদি কেউ বলে ভাই কেমন আছেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে যদি বলেন আর বলিস না ভাই, যা কষ্টই আছি না, আল্লাহর লানত আপনার উপরে পড়ে। এই জন্য খবরদার এই কথা বলবেন না। হযরত আলী কি করছে দেখেন, আল্লাহর উপর হয়ে খুশি, মুখে ভরে রাখে হাসি। দুনিয়ার মানুষকে তবু কখনো না সে বুঝতে দেয়। ও গো আলী বলি তোমায়, দাও না কিছু আমায়, এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই, এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই। মওলা আলী মুশকিল কুশা চুপ করে রয়েছেন। তারপরে কি ঘটনা ঘটছে, আর ফকির বলে আলী তুমি চুপ করে থেকো না, কি দেবে দাও দিয়ে আমায়, সইতে যে পারি না। আমি শুনেছি তুমি শেরে খোদা, তোমার শাহী দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না, তুমি কি আমায় কিছু দেবে না? আলী দেখছে আমার কাছে দেবার মতো কিছু নেই, কিন্তু এ নিজে স্বীকার করেছে যে আমার শাহী দরবার থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফিরে যায় না। তাই আলী কি করছে, আর হাতের একটি আংটি ছিল, বলে তুমি কি নেবে, আর হাতের একটি আংটি ছিল, বলে তুমি কি নেবে। ফকির বলছে আমি তো কিছু খাবারের জন্য এসেছি, এই আংটি নিয়ে আমি কি করব? তখন আলী বলছে আর বিক্রি করে যা মূল্য পাবে, তোমার জীবন কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে তোমাকে যদি 2 টাকা দিই, 2 টাকা তো একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে আংটিটা দিচ্ছি এইটা যদি বিক্রি করো, এর মূল্যে যে টাকা পাবে সারা জীবন বসে খেলেও তোমার শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে খুব দামি আংটি, ফকিরকে বলছে তুমি চিন্তা করো না। তখন ফকির কি করছে, আর শুনে সেই আলীর কথা, বলে তুমি বড় দাতা, শুনে সেই আলীর কথা, বলে তুমি বড় দাতা, আর আংটি নিয়ে দোয়া করে সেখান হতে চলে যাই। ও আলী বলি তোমায়, দাও না কিছু আমায়, এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই, এই ক্ষুধার জ্বালা সইতে পারি নাই। দেখবেন পৃথিবীর নিয়ম এমন একটা নিয়ম, কোনো গরিব মানুষ যদি সত্যিকারের সোনার আংটি পরেও কাউকে বলে এটা আমার সোনার আংটি, লোক কি বলে জানেন, শালা খেতে পাইনে আবার নাকি সোনার আংটি পরে ঘুরছে, ভাগ, বলবে না? বলবে না। আর যদি ধনী মানুষ একটা গিলটির আংটি নিয়েও হাতে করে ঘুরে বলে এটা হচ্ছে হীরের আংটি, এর দাম কত জানিস? 5 লাখ টাকা। লোক বলবে হলেও হতে পারে, কারণ কোটিপতি লোক, ও কি আর কম দামি আংটি পরবে? নিশ্চয়ই দামি আংটি। এটা মনে করে না? করে না, সবাই মনে করে। তো রুটিওয়ালা চিন্তা করলো, আলী তো আমাকে বলল যে এই আংটিটা যদি আমি বিক্রি করতে পারি, আমাকে সারা জীবন আর কারোর কাছে হাত পাততে হবে না। তো সে চিন্তা করছে দূর বাবা, খিদের জ্বালা বড় জ্বালা। এখন দেখবেন কোনো মানুষের যদি পেটে খিদে থাকে, আমার বাবু বলছে যে আমাদের এলাকার লোক এসে বলছে খেতে দেবে না, দেবে না, তুমি দাওয়াত করলে আগে খেতে দাও, হ্যাঁ, না খেতে দিলে সে বসবে না। তবে যারা খায় তারা বসে না, বুঝতে পেরেছেন? কিছু এরকম মানুষ আছে, সবাই নয়। তো
আমাদের ওখানে ভাই জলসার শেষে তাবারকের ব্যবস্থা থাকে, একটা আনন্দের সঙ্গে সবাই তাবারক খেয়ে চলে যায়। কোন কোন জায়গার নিয়ম আছে আগে খাবে, তুই খেলে দিলে খাবো, না হলে বসবো। দেখুন, যে পাগল সেও কিন্তু তার ভালোটা বোঝে না বোঝে না? প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত যে এই দুনিয়া কিন্তু আমার চিরস্থায়ী নয়, একদিন না একদিন এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। তাহাবার উপরে এসো, এইখানে এসো ভাইরে আমার। তাহলে চিন্তা করছেন, কেউ চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী নয়। তো এ বেচারা গরিব মানুষ, এ চিন্তা করছে আগে খিদে লেগেছে, আগে পেট পুজো করা দরকার, তো আমি করব, তো এখন কি করব। ও তখন করেছে কি জানেন, ওই আংটিটা নিয়ে একটা রুটির দোকান আছে, সেই রুটির দোকানে গিয়ে বলছে, ও রুটিওয়ালা, বলে কি হলো, বলে আমাকে একটা রুটি দাও। রুটিওয়ালা বলছে পয়সা দে, বলে পয়সা টয়সা আমার কাছে নেই, তবে আমার কাছে একটা আংটি আছে। দোকানদার বলছে ভাগ। আংটিটা হাতে নিয়েই দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। সবাই সবর কদর দেয় না, দেয় ভাই, দেয় না। মুচি সে বোঝে পয়সা, কামার সে চেনে লোহা, স্বর্ণকার সোনা চেনে, চেনে না চেনে। হ্যাঁ বাবারে। তো দেখুন, এ তখন বলছে এটা দামি আংটি, তুমি ফেললে কেন? বলে দামি আংটি, তবে আংটিটা চকচক করছে, কেমন আংটি দেখি। দোকানদারকে দিয়েছে, বলছে কি চাস? তো দোকানদারকে কি বলছে ফকির দেখেন, সেই আংটি নিয়ে ছুটে গিয়ে এক দোকানের রুটির দোকানে যায়, বলে এই আংটির ওজনে যা রুটি হয়, তাই রুটি দাও না আমায়। ফকির বলছে আমার যে আংটিটা আছে এর বিনিময়ে যা রুটি হবে সেইটা আমায় দাও। দোকানদার ভাবছে আংটিটা খুব চকচক ঝকঝক করছে, এত সুন্দর আংটি কোনোদিন দেখিনি, কিন্তু এই আংটিটা যদি পাল্লায় একদিকে চাপাই আর একদিকে রুটি চাপাই, একটা রুটি চাপালেই তো সমান হয়ে যাবে, হবে না? তাই সে চিন্তা করছে ঠিক আছে তাই দে। যেই চাপালো, এক পাল্লায় যেই আংটি দিল, এক পাল্লায় রুটি চাপাই, আর সব রুটি তার শেষ হয়ে যায়, তবু আংটির সমান নাহি হয়। একটা চাপালো হলো না, দুটো চাপালো হলো না, কটা লাগবে? তিনটে লাগলো। পুরো কারখানার রুটি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু আংটি ঝুঁকেই রইল, আংটির সমান হলো না। তখন রুটিওয়ালা চিন্তা করছে হায় হায়, আর সব রুটি তার শেষ হয়ে যায়, এ আংটির সমান নাকি হয়। দোকানে অবাক যে হয়, এ আংটি মামুলি নয়। দোকানে অবাক যে হয়, এ আংটি মামুলি নয়। আর ছোলে বলে কৌশলে হাত ছাড়ায় রে করব নাই, ও সে রে খোদা আলে আমি তোমার সওয়ালে, এই খোদার জ্বালা সওয়া নাই যায়। তখন এই দোকানদার মাথা মারলো যে এত দামি আংটি, মূল্যবান আংটি, এই আংটিটা ছলে বলে কৌশলে এর থেকে নিয়ে নিতে হবে। কিন্তু কেমন করে নেবে? সহজে তো কিছু করা যায় না। আজকে আপনি মুসলমান, আপনাকে পরিচয় দেওয়ার জন্য ভারত সরকার আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এত কিছু কার্ড করালো না, বললো আধার নাগরিকত্বের প্রমাণ। কিন্তু আজকে সেই সরকার, জালিম সরকার আমাদের বলছে তোমাদের এটা বাতিল, ওটা বাতিল, মাধ্যমিকের সার্টিফিকেট এটা বাতিল, এটা বাতিল। আরে ভাই কোনটা আসল? তাহলে তোরাই তো একদিন না একদিন করিয়েছিলিস, আজকে তারাই বলছে সব বাতিল। নানান রকম ছলে কৌশলে আপনাকে বাংলাদেশি করবে বলে উঠে পড়ে লেগেছে। কিন্তু মনে রাখুন ঢুঁডু কিছুই হবে না, যেখানে আছেন ওখানেই থাকবেন। আমি ওদিকে যাব না, শুধু বোঝাবার জন্য বলছি যে আপনাকে যদি আমি খারাপ করতে চাই তাহলে আপনার নামে কোনো না কোনো বদনাম তুলতে হবে, হবে না? বদনাম দিতে হবে। আপনাকে যদি বলি চোর, তাহলে সাক্ষী সবুত জোগাড় করার দরকার আছে। সাক্ষী সবুত না হলে তো বিচার হবে না। তখন ছিল কাজীর বিচার, তো বিচার হবে কেমন করে? রুটিওয়ালার কাছে অনেক টাকা, একজনকে ডাকলো, বলে শোনো তোমাকে একটা সাক্ষী দিতে হবে। বলে কি সাক্ষী? বলে কাজীর দরবারে গিয়ে বলবে এই আংটিটা আমার, তুমি যদি সাক্ষী দাও 500 টাকা পাবে। বলে কোনো ব্যাপার নেই। এখন দেখুন পয়সার জন্য মানুষকে রাতকে দিনকে রাত করে দিচ্ছে, করছে না? এখন কত নাকাবধারী, কত লেবাসধারী মানুষ
বেঈমানের পয়সা খাচ্ছে আর ইসলামের বিপক্ষে একটার পর একটা বক্তব্য দিচ্ছে, তাই না? তার মানে ওই লোভে পাপ, পাপে মৃত্যু, এটা মনে রাখবেন। তো যাই হোক, এই লোকটা বলল 500 টাকা পাবো একটা কথা বলার জন্য, কোনো ব্যাপার নেই। একটা স্বর্ণকারের কাছে গেল, দোকানদারের কাছে গিয়ে বলছে, ও দোকানদার শোনো, তুমি কাজীর কাছে গিয়ে বলবে এই আংটিটা আমি নিজে তৈরি করেছি, তার বিনিময়ে তোমাকে আমি 500 টাকা দেব। দোকানদারও খুশি, সাক্ষীও জুটে গেল। আর যে করেছে স্বর্ণকারকে বলল এটা আমি করেছি, এটা বলবে এটা আমার আংটি। বলল ঠিক আছে। তারপর আর কোমরে তার দড়ি বেঁধে এই ফকিরটাকে বলছে, বেটা চোর। বলে আমি আবার চোর হলাম কি করে? বলে কোনো কথা হবে না। বলে তাকে জোর করে কোমরে দড়ি বেঁধেছে। দড়ি বাঁধার পর আর কোমরে তার দড়ি বেঁধে কাজীর কাছে নিয়ে যায়। একজন বলছে, সাক্ষী দিচ্ছে যে এই আংটিটা ইনার। এই রুটিওয়ালা বলছে, দেখুন কাজী সাহেব, এ আমার কর্মচারী, আমার কাছে কাজ করতো, বেশ কিছুদিন কাজ করেছে, তারপর সুযোগ পেয়ে আমার বইয়ের হাতের এই আংটিটা নিয়ে চলে যায়। আজকে অনেক কষ্টে একে ধরেছি, আজকের বিচার করতেই হবে। কাজী তো যে জজ থাকে সে তো সাক্ষী সবুতের কথা শুনবে না। দোকানদার বলছে, হুজুর এই আংটিটা আমি স্বর্ণকার, আমি নিজের হাতে করেছি। বলছে তাই? ফকিরকে বলছে, তোমার সাক্ষী কে? বলছে আমার আবার সাক্ষী কে? ফকিরের কোনো সাক্ষী নেই। এখন দেখবেন আপনি হারাম খান আর যাই খান, আপনার যদি পয়সা থাকে আপনার পক্ষে সবাই এসে সাক্ষ্য দেবে, আপনার গুণগান গাইবে, আপনি যত বড়ই বেঈমান লোক হন না কেন। আর ভালো মানুষের ভাত নেই। একটা সৎ চরিত্রবান মানুষ, সে হাজারো সত্য কথা বললেও লোক তাকে মিথ্যা কথা বলে উড়িয়ে দেয়, দেয় না? দেয় না? দেয়। তো কি ঘটনা ঘটছে দেখেন। আর কোমরে তার দড়ি বেঁধে কাজীর কাছে নিয়ে যায়। আর সাক্ষী শপথ পেয়ে কাজী, সাক্ষী শপথ পেয়ে কাজী তার হাত কাটার হুকুম দেয়। তোমার এত বড় স্পর্ধা, তুমি চুরি করেছো, তোমার কেউ সাক্ষী নেই, কাজেই তুমি হলে দোষী, যাও এর একটা হাতকে কেটে নাও। ওই ফকিরের হাতটা কেটে নিল। তারপর আর বিনা অপরাধে যে তার হাতটি কেটে নিল, সেই কাটা হাত নিয়ে ফকির আলীর কাছে আসিল। যেই হাত টুকরো করে দিয়েছে, ফকির ওই কাটা হাতটাকে নিয়ে ছুটেছেন মাওলা আলী মুশকিল কুসার কাছে। আলী দান করেও কি ঝামেলা বলুন, তাই না? ভাইরে আমার, ওই ফকির গিয়ে বলে, আলী কোন শাস্তি, কি কোন অপরাধে আমার এ শাস্তি হলো? আলী রে, আমি তোমার কাছে এসেছিলাম একটু খাবার জন্য, খাবার নেবার জন্য। তুমি আমায় খাবার না দিয়ে আমায় এমন আংটি দিলে, আজকে এই আংটির জন্য আমি জনসমাজে লাঞ্ছিত হয়ে গেলাম। আমাকে চোর বলে সবাই মারধর করে। শুধু তাই নয় আলী, আজকে আমার একটা হাত পর্যন্ত কেটে নিল রে। আলী, আমার কি এমন অপরাধ ছিল? তাই সেই ফকির আলীকে বলছে, কি দোষ করেছি আমি বলো গো মাওলা তুমি, কি দোষ করেছি আমি বলো গো মাওলা তুমি, কিসের অপরাধে বলো কঠিন এমন সাজা পাই? ও গো আলী বলি তোমায়, আজ দাও না কিছু আমায়, আমি তোমার জন্য এসেছি হে তাই, এই ক্ষুধার জ্বালা সইতে পারি না। আলী বলছে, যার কেউ নেই তার আল্লাহ আছে, চলো মা আমি তোমার সঙ্গে যাব। কোন দোকানদার? দোকানদারকে ডাকা হলো, সেই সাক্ষী সবুতকেও ডাকা হলো। কাজীর দরবারে গেল। কাজীর দরবারে গিয়ে মাওলা আলী মুশকিল কুসা বলছে, এই কাজী তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। আজকে এই বিচার করে তুমি যে হাত কাটলে, এর যথাযুক্ত তুমি বিচার করতে পেরেছো? কাজী বলছে, আমি সাক্ষী সবুত পেয়ে বিচার করেছি। ও আচ্ছা আচ্ছা, সাক্ষী সবুত পেয়ে। তারপর দোকানিকে আলী ডাকলো, ডেকে কি বলছে দেখেন। আর আলী বলে, ও দোকানি এই আংটি কি তোমার?
তখন দোকানদার বলছে এটা আমার আংটি, আমি বলবো না, যে তৈরি করেছে তাকে জিজ্ঞেস করো। আর স্বর্ণকারে বলে আলী, দোকানি বলে বেশক আমার গড়েছে এ স্বর্ণকার, এটা আমার আংটি, এই স্বর্ণকার এ নিজেই গড়েছে। তখন স্বর্ণকারকে বলছে আলী, আচ্ছা সত্যি করে বলো এই আংটিটা কি তুমি নিজে গড়েছো? দোকানদার বুক ফুলিয়ে বলছে অবশ্যই, এই আংটিটা আমি নিজে বানিয়েছি। তখন মৌলা আলী বলছে কষ্ট হবে না, একটা হাতুড়ি নিয়ে এসো। একটা হাতুড়ি নিয়ে আসা হলো। তারপর স্বর্ণকারকে আলী বলছে, কি বলছে? আর স্বর্ণকারে বলে তুমি ভেঙে দেখাও মোরে, আর বিন্দু আঘাত করে তাতে সে ছিটকে গেল পড়ে। স্বর্ণকারকে যেই বলেছে এটা যে তোমার আংটি, তাহলে তো তুমি সহজেই একে ভাঙতে পারবে, ভেঙে আমায় দেখাও। স্বর্ণকার যেই একটা হাতুড়ির আস্তে করে ধাক্কা মারলো, ঘা মারলো, সঙ্গে সঙ্গে দোকানি ছিটকে সেইখানে পড়ে গেল স্বর্ণকার। তারপর যখন পড়ে গেল আর বিন্দু আঘাত করে তারে ছিটকে গেল পড়ে, চোখের জ্যোতি যাই চলে যায়, মিথ্যা অপরাধের ক্ষমা চাই। আর চোখের জ্যোতি যাই চলে যায়, মিথ্যা অপরাধের ক্ষমা চাই। যখন চোখের জ্যোতি চলে গেল, যখন অন্ধ হয়ে গেল, তখন ওই স্বর্ণকার মৌলা আলীর কদম দুটো জড়িয়ে ধরে বলতেন, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আজকে সঠিক কথাটা বলি হুজুর, আমি এই আংটি তৈরি করি নাই, এই আংটিটা আমার নয়, দোকানদার আমায় প্রলোভন দিয়েছিল 500 টাকা দেবে বলে, মিথ্যা বলতে বলেছিল, মিথ্যা বলেছি। সাক্ষী এসে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, আমিও ঠিক জানি না, এই দোকানদার জোচ্চোর, এই রুটিওয়ালা বড় জোচ্চোর, 500 টাকা দিয়ে মিথ্যা আমায় সাক্ষী বানিয়ে এনেছে হুজুর, আপনি আমায় মাফ করে দিন। চোখের জ্যোতি চলে যায়, মিথ্যা অপরাধের ক্ষমা যে চাই, লজ্জায় সবাই লুটিয়ে পড়ে আলীর কাছে ক্ষমা চাই। ও গো শেরে খুদা আলে, আজ তোমারে বলি এই ক্ষুধার জ্বালা সইতে পারি না। এ কোন আলীর কথা বলছি আপনি কি জানেন? একটা ছোট্ট কথা বলে রাখি, যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুকের দৌড় চলছে, জামানা চলছে, সেই সময় একটা জওয়ান যুবক ছেলে রাস্তার ধারে বসে ঝরঝর করে কাঁদছে। খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা জওয়ান যুবক বসে বসে অঝরননে কাঁদছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, বাবা তুমি কাঁদছো কেন? বলছে, হুজুর দুঃখের কথা আর কি বলবো, যে মা 10 মাস 10 দিন আমায় গর্ভ যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছে, যে মায়ের কাছে আমি লালন পালন হয়ে বড় হয়েছি, আজকে সেই মা আমায় অস্বীকার করছে, বলছে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই ব্যথা, এই দুঃখ, এই কষ্ট আমি কোথায় রাখবো? এই জন্য এর আমি বিচার চাই। তখন ওমরে ফারুক বলছেন, ঠিক আছে তোমার বিচার হবে, তুমি এক কাজ করো, তুমি যাকে মা বলছো, তোমার মা তোমাকে ছেলে বলে অস্বীকার করছে, তোমার মাকেও এখানে আসতে বলো। লোকজন পাঠিয়ে দেওয়া হলো। সেই ছেলেটার মা, মানে সেই মহিলা যাকে সে ছেলেটা বলছে ওটা আমার মা, সেই মহিলা 40 জন সাক্ষী নিয়ে ওমরে ফারুকের দরবারে এসে হাজির। লোকজনকে ডাকা হলো এবং সেই মেয়েটার সঙ্গে তার নিজের 4টে বোনও এসেছে। বোনদের জিজ্ঞেস করছে, এটা তোমাদের কে হয়? বলছে, এটা আমাদের বড় বোন। বলছে, এই যারা লোক বলে এরা সব সাক্ষী, গ্রামের লোক। বলছে, এই যুবকটা দাবি করছে
তুমি নাকি এর মা। মেয়েটাকে বলছে তুমি নাকি এর মা, তুমি একে অস্বীকার করছো। তখন মেয়েটা বলছে আমি ওই আল্লাহর কসম করে বলছি আমি কোনোদিন ওই ছেলেটার মা হই না, ওই ছেলেটাকে আমি কোনোদিন এর আগে দেখি না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বলছে ওই ছেলেটা বলছে তুমি নাকি 10 মাস 10 দিন তোমার গর্ভে রেখেছিলে, ওকে লালন পালন করে বড় করেছো, এখন অস্বীকার করছো। সব সাক্ষীরা বলছে না হুজুর, এই ছেলেটাকে আমরা কোনো দিনের আগে দেখিনি, এর সময় এর বিষয়ে আমরা বলতেই পারবো না, এ কে, কোথায় এর বাড়ি। তাহলে ছেলেটাকে অস্বীকার করলো, ছেলেটার সাক্ষী দেবার মতো কেউ নেই, কিন্তু ছেলেটা বলছে হ্যাঁ আমিরুল মুমিনিন ওটাই আমার মা। আর মা বলছে আমি একে চিনি না। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে, তোমাদের বিচারটা পরে মীমাংসা করব, তবে এক কাজ করো, যাও এর কোমরে দড়ি বেঁধে এক এক কারাগারের মধ্যে আবদ্ধ রাখো, 5 দিন পরে আবার বিচার হবে। বলে ওই যুবক ছেলেটার কোমরে দড়ি বেঁধে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনেক দূর যাবার পর মাওলা আলী মুশকিল কুসার সঙ্গে দেখা। যারা এর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে বলছে এই শোনো, কোথায় নিয়ে যাবে? যুবকটা কেঁদে কেঁদে বলে হুজুর, ইয়া আলী মুশকিল কুসা হুজুর, আপনি আমাকে বাঁচান। বলে কেন কেন, কি হয়েছে? বলে হুজুর, আজকে বিনা অপরাধে বিনা শাস্তিতে আমায় জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, হুজুর আপনি দয়া করে আমার বিচারটা করে দিন। যুবকটা খুব কাঁদছে। মাওলা আলী বলছে ঠিক আছে, এক কাজ করো, যাও একে জেলখানায় রেখো না, একে উমরে ফারুকের দরবারে নিয়ে যাও। যারা আসছে তারা তো উমরে ফারুকের লোক, তাই না? আবার আলী বলছে যাও, আমি আলী বলছি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে উমরের এই লোকগুলো আর এই জেলখানার দিকে না গিয়ে আবার উমরে ফারুকের দরবারে যাচ্ছে। উমরে ফারুক বলছে কি ব্যাপার, আমি তো বললাম একে জেলখানায় দেবার জন্য, আবার নিয়ে আসছো? বলছে হুজুর, আল্লাহর রাসূল বলেছেন যে আমাকে যদি ভালোবাসো, আমার আহলে বায়াতকে মহব্বত করো, তাহলে আমার ভালোবাসা পাবে। আর আপনিও বলেছেন যে আলীকে আগে মানবে, আলীকে ভালোবাসবে, আলী যা বলবে তাই শুনবে। তো আলী, হযরতে আলী কারমুল্লাহু ওয়াজহু, তিনিই তো আমাদের বললেন উমরে ফারুকের দরবারে নিয়ে যাও। এই রকম কথা হতে 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 মাওলা আলী মুশকিল কুসা সেখানে এসে হাজির। উমরে ফারুক বলছেন ভাই আলী কি ব্যাপার? মাওলা আলী বলছেন উমরে ফারুককে বলছেন আপনি যদি অনুমতি দেন তাহলে এই ছেলেটার বিচারের মীমাংসা আমি এইখানেই করে দিতে পারি। আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন মাওলা আলীকে। উমরে ফারুক বলছে আলী, এই বিচার যদি তুমি নিজে করে দিতে পারো আলহামদুলিল্লাহ, আমি তো শুনাই সোহাগা, আমিও চাইছি এই বিচারটা তুমি করো। এইবারে আলী কি বিচার করছে দেখুন। আলী সেই মেয়েটাকে বলছে আচ্ছা বলো, এটা কি তোমার ছেলে? বলছে না, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছেলেটাকে বলছে এটা তোমার কে? বলছে এটা আমার মা। আর মা বলছে আমি চিনি না। তখন মাওলা আলী মুশকিল কুসা বলছে ঠিক করে বলো, ওই ছেলেটাকে তুমি চেনো না? বললো না, আমি ওকে চিনি না, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বলছে তোমার বিয়ে হয়েছে? বলছে না, বিয়ে হয়নি। বলছে ঠিক আছে, একজনকে বললো যাও 40 দিরহাম নিয়ে এসো। দিরহাম নিয়ে এই যুবককে বলছে যাও, এই যুবককে তুমি বিয়ে করো। আর এই যুবক বলছে যুবক, আজকে এই মুহূর্তে এখনই এই মহিলার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। আর 40 দিরহাম নিয়ে এসো। সঙ্গে সঙ্গে একজন লোক 40 দিরহাম নিয়ে এলো। ছেলেটাকে বললো ওঠো, আর এই ফুলের মালা নিয়ে গিয়ে ওর গলায় দাও, দিয়ে বিয়ে করো। সঙ্গে সঙ্গে মেয়েটা কাঁপছে। ভাইরে আমার, ওই মহিলা থরথর করে কাঁপতে শুরু করে। মাওলা আলীকে বলে হুজুর মাফ করে দিন হুজুর, পৃথিবীর জমিনে কোনোদিন একটা মা একটা ছেলেকে কোনোদিন বিয়ে করতে পারে না, আর কোনো ছেলে কোনো মাকে শরিয়াতে বিয়ে করতে পারে না। হুজুর আজকে রাজকে ফাঁস করে দিলেন। মাওলা আলী বলছে আমার ইচ্ছা, আমি তো জানি, আমি জানতাম এটা হবে না, তুমি সত্যিকারের এর মা, আজকে তুমি স্বীকার করো ব্যাপারটা কি। এই মহিলা তখন বলে হুজুর জবরদস্তি একজন ইহুদির সঙ্গে আমার বাপ আমার বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ইহুদি লোকটা বড় খারাপ। তার সঙ্গে কিছুদিন ঘর সংসার করার পর আমার গর্ভে বাচ্চা চলে আসে। ওই বাচ্চাটাকে আমি লালন পালন করে মানুষ করি, অনেক কষ্টে মানুষ করেছি। আমার বাপ আমার মা আমার প্রতিবেশী সবাই আমাকে চাপ দেয়, খবরদার ওই ইহুদির ছেলেকে তুমি রাখতে পারবে না, যদি ওকে রাখো ওর গর্দান নিয়ে নেব। হুজুর
হয়ে একটা সন্তানের মৃত্যু কেমন করে আমি কামনা করি। এই জন্য আমার বাচ্চার জান বাঁচাবার জন্য আমি বাচ্চাকে অস্বীকার করে দিই, যা বাবা পালা, আজ থেকে তুই আমার কেউ নই, আমি তোর কেউ নই, তুই যা যা পালা। হুজুর আজকে রাজ ফাঁস করে দিয়েছেন, হকিকতে এ হলো আমার গর্ভধারণ করা সন্তান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন, আমি জানতাম কোনো মা সন্তানকে বিয়ে করতে পারে না, তুমি যখন অস্বীকার করছিলে সেই জন্যই এই পরীক্ষাটা দিয়ে আমি এটা প্রমাণ করলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব বলছেন, আলী বুকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, এই বিচারের মীমাংসা আমি করতে পারতাম না, একমাত্র তুমিই করলে। আলীর আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, আমি সেই আলীর কথা বলছি, বুঝতে পারছেন না? আমি সেই আলীর কথা বলছি। তখন হযরতে আলী যখন এই লোকজন মানে স্বর্ণকার দোকানদার সবাই যখন পায়ে ধরে লুটাপুটি খাচ্ছে, সবাই যখন জর্জর করে কাঁদছে, তখন হযরত আলী এই আংটি কোথা থেকে এলো এই কথা বলতে, শেষ কথা দেখেন। আর আলী বলে, এমন আংটি, এই যে আংটিটা তোমার বলে দাবি করছো না, পৃথিবীর জমিনের জোড়া নেই, জোরে বলুন। আলী বলছে এটা হলো শেরে খুদার আংটি। তাই আলী বলছেন, আরে আলী বলে, এমন আংটি পাবে না দুনিয়ায়। আর জিবরিল দিল নূর নবীকে, নবী দিলেন আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত থেকে বললেন, আমার এই আংটিটা আমার বন্ধুর জন্য তোফায়ে নজরানা দিতে চাই, জিবরিল নিয়ে যাও। জিবরিল গিয়ে আমার রাসূলুল্লাহকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ খুশি হয়ে বললেন, আলী এই আংটি আমি তোমাকে দিলাম, এ মামুলি আংটি নয়। তারপর মাওলা আলী ওই ফকিরকে বলছেন, আমার কাছে এসো। ওই কাটা হাত যেই ফকিরের হাতে ঠেকাই, বিসমিল্লাহ বলে যখন ফুঁক দেয়, আল্লাহর কুদরতে ওই কাটা হাতটা আগের মতো আবার জোড়া লেগে যায়। আর ওই অন্ধের চোখ, যার চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছিল, আলী বিসমিল্লাহ বলে যেই তার চোখে হাত দিল, সঙ্গে সঙ্গে আগের মতো চোখ দুটো আবার ফিরে এলো। এই দৃশ্য দেখে যত ইহুদি সেইখানে ছিল, লোকজন যত ছিল, এমন কারামাত আল্লাহ পাক মাওলা আলীকে দেয়। মাওলা আলীর এই দৃশ্য দেখে সকলাই সেইখানে হাজির হয়ে যায়, আর এই কথা সবাই বলে যায়। কি বলছে? আর কলমা পড়ে নেই সবার, কলমা পড়ে নেই সবাই আলীরে ভালোবাসাই, কলমা পড়ে নেই যে সবাই আলীরে ভালোবাসাই। এস এম নজরুল বলে তাই ভালোবাসাই করো জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আলী কিন্তু কাউকে খারাপ বললেন না, কারণ কত খারাপ ঘটনা ঘটেছে, তাই না? জবরদস্তি ফকিরের উপরে অত্যাচার করেছে, কিন্তু আলী প্রেম দেখালেন। প্রেম দিয়ে কি করলেন? ফকিরের কাটা হাতে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেই কাটা হাতও জুড়ে গেল, অন্ধ আঁকিও ফিরে পেল। আর সবাইকে বলল, ভাই এমনটি কারোর সঙ্গে করো না, আল্লাহর কাছে সবাইকে মুখ দেখাতে হবে। সবাই আলীকে বলছে, আমাকে মাফ করে দিন। বলছে, মাফ করার মালিক হলো আল্লাহ, আল্লাহ তোমাদের মাফ করে দেবে, তোমরা ভালো থেকো সোনা, আর এই রকম অন্যায় করো না। দেখুন প্রেম কাকে বলে। সঙ্গে সঙ্গে ইহুদিরা বলে, আলী রে, ও আলী এই শিক্ষা তুমি কোথায় পেলে? মাওলা আলী বলে, এই শিক্ষা ইসলাম আমায় দিয়েছে। সঙ্গে সঙ্গে সবাই মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ শুনি নবীজির নাম,
আজানে শোনা যায় নবীর নাম। কি গো, আমার নবীর নাম আজানে শোনা যায় না? আজানে শুনি নবীর নাম, কলেমায় পড়ি নবীর নাম, নামাজে নবীকে দিজে সালাম, নামাজে নবীকে দিজে সালাম, হে নবী তুমি রসুলে আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা। مولانا محمد। ভাইরে আমার, পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণিকের। যতক্ষণ, আমি প্রায় বলি, যতক্ষণ দম আছে, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দৌলত আমার, সব আমার। চোখ বন্ধ হয়ে গেলে কেউ কারো নয়। প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। হবে না? হবে না? কেউ কোনো জায়গায় চিরস্থায়ী নয়। আজকে যে